ওয়াকফ করার সময় ওসিয়তনামা লিখেছে যে আমি গুরুস্থানের জন্য মাটি ওয়াকফ করে দিয়ে গেলাম, কিন্তু আমার ওসিয়ত হলো আমার ওয়াকফ করা মাটির ভেতরে কেউ যদি নিজের কবর বানাইবার চায় তাইলে তার নাম মুহাম্মদ হইতে হবে, অর্থাৎ আমার নবীর নামে যার নাম সে এই গুরুস্থানে জায়গা পাবে। গুরুস্থানের নাম মাকবারে মুহাম্মাদিয়া, মুহাম্মাদিয়া কবরস্থান। শুধু এতটুকু শর্ত নয়, আর একটা শর্ত দিয়েছে, এই গুরুস্থানের মাইয়িত যদি কেউ হইতে চায় তাহলে তার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। উজবেকিস্তানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 17 জন উস্তাদ ওই গুরুস্থানে ঘুমায় রয়েছে, আর প্রায় 1,500 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। দুনিয়ার আলেমরা বলে যে জান্নাতুল বাকিয়ার মুআল্লার পরে সবচেয়ে দামি কবরস্থান হলো এটা, যেখানে প্রায় 2000 হাফিজুল হাদিস একসাথে ঘুমায় রয়েছে। সাহেবে হেদায়া ফিকহের সবচেয়ে হানাফি বড় ভান্ডার, হানাফি মাযহাবে হেদায়া। এই হেদায়া কিতাবের লেখক যিনি, উনার জন্ম ওই এলাকায়, উনি মরছেন ওই এলাকায়, কিন্তু এই গুরুস্থানে ওনারে ঢুকতে দেয় নাই মরার পরে। কেন? উনার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু উনার নাম মুহাম্মদ না, এজন্য কয় তোমার জায়গা এখানে না। আমাদের বড় কবরস্থানে এমন কি বলা হয় না? আমাদের ইমানদাররা, আমাদের বাপ দাদারা আমাদের উপরে রহম করছেন। যদি আমাদের বাপ দাদারা ওসিয়ত করত যে আমার কবরের পাশে কাউকে বেনামাজিকে কবর দিবি না, বেপরদাকে এই গুরুস্থানে কবর দিবি না, নাস্তিকের মিছিলে ঘুরে তাকে মুসলমানের কবরস্থানে জায়গা দিবি না, কাদিয়ানীর পক্ষে কথা কয় তাকে মুসলমানের গুরুস্থানে জায়গা দিবি না, যদি ওসিয়ত করত তাহলে মুসলমানের গুরুস্থানে বহু নামধারী মুসলমান আছে, তোমরা জায়গা পাবে না, জায়গা পাইতে না, জায়গা পাইতে না। কিন্তু আমাদের বাপ দাদারা এমনকি শর্ত দেয় নাই, তোমার পরে দোজখের আগুন থেকে কোনো না কোনো ভাবে বাঁচাইতে চায়, এটাও নবীর নায়েব হওয়ার কারণে। তাছাড়া মৌলবীরা কইতো যে আমরা হাফেজরা সব এক জায়গায় ঘুমাবো, কোন জাহেলের লগে ঘুমাবো না। মুফতিরা বলতো যে মুফতিরা সব এক গুরুস্থানে ঘুমাবো, পাবলিকের লগে আমরা নেই। তাবলিগরা বলতো যে আমরা চিল্লারা সব একসাথে ঘুমাবো, তোরা চিল্লাচিল্লি করো তোর লগে আমরা নেই। কিন্তু এমনটি কথা তারা বলে নাই, তোমার করে দূরে সরায় নাই। কেন? তারা যে নায়েবে নবী এর লেগা নবীজিও চেষ্টা করছে শেষ পর্যন্ত মুনাফিকের কবর আযাব মাফ করানোর লেগা আল্লাহর রাসূল চেষ্টা করছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুর আগে মুনাফিকের সর্দারে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ সাহাবীকে কয়, আগের মুনাফিকরা এখনকার যুগের নাস্তিকের চাইতে ভালো ছিল। ভালো যে ছিল তার একটা দলিল আমি পেশ করতেছি। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহকে কয়, বেটারে তুই তো সাহাবী, বাপ হয়ে তুই সন্তানের কাছে আমার একটা আবেদন, আমি মরে গেলে তোর রাসূল দিয়া আমার জানাজাটা তুই পড়াইস। আমার মন বলে হাবিবুল্লাহ যদি আমার জানাজার নামাজ পড়ায় মহান আল্লাহ হয়তোবা আমারে মাফ করে দিবে। তার মানে বোঝা যায় মুনাফিকেরও কবরের উপরে ঈমান। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন কি? মুনাফিক ইন্নাল
আসফালি মিনান নার। আল্লাহ কয় মুনাফিকরা দুজকের নিম্ন জায়গায় অবস্থান করবে, কাফেরের যে নিচে। সেই মুনাফিক নিজের কবরের আযাব মাফ করানোর লেগে কয় যে আমার জানাজাটা যেন হাবিবুল্লাহ পড়ায়, বাবা একটু অনুরোধ করিস। এখনকার নাস্তিকরাও জানাজা পড়ায়, আপনারা এরকম খবর জানেন না? এই আমারে দিয়ে সব ওয়াজ করান, আপনারা কইতে পারেন না কিছু? নাস্তিকরা জানাজা পড়াইছে, দেখেন নাই আপনারা? শাহবাগে কিছু জানাজা হয়েছে, এগুলোর খবর পান নাই আপনারা? কথা বলেন না কেন? পান নাই খবর পান নাই? ভালো মানুষের জানাজা কামনা করা এটা তো একটা ঈমান। আগের যুগের রাজনীতি যারা করতো তারাও ভালো মানুষের জানাজা ওসিয়তনামায় লিখতো। মোহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ মরার আগে ওসিয়তনামায় লিখেছে যে আমার জানাজার নামাজটা যেন শাব্বির আহমদ উসমানী দেওবন্দি পড়ায়। আমার মন বলে শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী যদি আমার জানাজা পড়ায় তাহলে মহান আল্লাহ হয়তো আমায় মাফ করে দিবে। তার ওসিয়তনামায় লিখে গেছে। শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি শেখুল হিন্দের যোগ্য শাগরেদদের একজন। শেখুল হিন্দ যেখানে যেতে পারতেন না সেখানে শাব্বির আহমদ উসমানীকে পাঠিয়ে দিতেন। ভালো মানুষের জানাজা কামনা করা, এর ভিতরে একটা কবরের বিশ্বাস লুকায় রয়েছে। দুঃখের কথা কইতে গেলে তো কান্না লাগবে ওয়াজ বাদ দিয়া। এই যুগের মুসলমান ভালো মানুষের জানাজা তো বুঝে না, কবরও বুঝে না, স্বর্গও বুঝে না, হাসরও বুঝে না। আমার এক বন্ধু কিছুদিন আগে এক লোকের জানাজা পড়াইছেন, এক মুফতি সাহেব আমার বন্ধু। তো উনি ঘটনা বলতে যায় কান্দা দিলেন। সেটা হলো উনি জানাজার নামাজ পড়াইছেন এমন মাইয়িতের, যেই মাইয়িতের লাশ 6 দিন ফ্রিজে রাখছে। ছেলে জার্মান থেকে আসছে এরপরে দাফন করার জন্য, ছেলে দাফন করতে। অথচ মুমিন মরার পরে আজিলুনি তাড়াতাড়ি আমার জান্নাতে পাঠা। যাই হোক, রাখা তো জায়েজ নাই, 7 দিন রাখছে ফ্রিজে। ওসিয়তের জানাজা পড়া হচ্ছে, জানাজা পড়াইতেছে এক মুফতি সাহেব। বেদনাদায়ক দৃশ্য হলো জার্মান থেকে মাইয়িতের ছেলে জানাজা পড়তে এসেছে, সাথে করে নিজের নাতি, মানে ছেলেটাকে নিয়ে আসছে, নাতিরে নিয়ে আসছে দাদা জানাজা পড়তে। এখন বেদনার বিষয় হলো জানাজা শেষ হওয়ার পরে, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করে কথাটা শুনেন। নাতি কয় বাপেরে, আব্বু দাদুর জানাজা তো শেষ হয়ে গেল, এখন কি দাদুর লাশটা আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। এই কার ঘরের সন্তান বলতেছে রে? মুসলমানের ঘরের সন্তানে বাপেরে জিগাইতেছে, আব্বু দাদার জানাজা হলো, এখন কি দাদুর লাশ পোড়ানো হবে? এই কথা বলতেই বাবা সন্তানের মুখ চাইটা দিচ্ছে। মুফতি সাহেব বলেন, আমি সন্তানকে বললাম, বাবা মুশরিকের লাশ পোড়ানো হয়, মুমিনের লাশ পোড়ায় না, ওরে সাজানো হয়, আতর গোলাপ দিয়া ওকে সাজানো হয়, ওরে নতুন কাপড় পরানো হয়, আর ওকে জান্নাতের বাগানে শোয়ানো হয়। ফেরেশতা এসে ওকে বলে নাম কারামাতিল আরুস, বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাইবা, আর কেউ তোমার ডাক দিবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই বাবা, মুশরিকের লাশ পোড়ানো হয়, মুমিনের লাশ পোড়ানো হয় না। জরায়েত হইরা মুফতি সাহেব বলেন, আমি কাঁদতে লাগলাম। বেদনার বিষয় হলো বর্তমান সমাজের নবপ্রজন্মের দ্বীনি জ্ঞান এত কম।
মরার পরে লাশ কি করা লাগে তা পর্যন্ত মুসলমানে জানে না। দাফনের জন্য অন্য মানুষ ডাইকা আনতে হয়, দাফন করতে হবে তাও জানে না। অবশ্য হিন্দি ছবি দেখতে দেখতে মরার পরে হিন্দুর লাশ পোড়ানো হয় এটা জানি। নিজের গ্রুপের মানুষের মরার পরে কি হয় তার না শিখার কারণে বাপের জিগায় দাদার লাশ পোড়ানো হবে নি। অপেক্ষা করো, যদি এমন মূর্খতার শিকড় গভীরে যাইতেই থাকে তাহলে ওই দিন বেশি দূরে নয় যে হিন্দি ফিল্মের নকল করে বাপ তার সন্তানে, সন্তান তার বাবার লাশ আগুন দিয়ে পোড়াবে, দাফনের জন্য গুরুস্থানে নিবে না। অপেক্ষা করো, অপেক্ষা করো। এদেশের মোল্লা করে জঙ্গি বইলা তাদের মুখে তালা লাগাইতে চাও, তোমার কবর চিনাবার মতো কেউ এই জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না। তোমার ভাগ্যাকাশে এক অন্ধকার ঝুলন্ত অবস্থায় আছে, মৌলবীর বিরোধিতা করবা তো অন্ধকার নেমে আসবে, আলোর ফোয়ারা বন্ধ হয়ে যাবে। এই কারণেই গুরুস্থান দরকার। কখনো কখনো এক মাইয়িতের কারণে গোটা এলাকার মাইয়িতের কবর রাজা মহান আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার করে বলেন। তবে এটাও একটা শতসিদ্ধ কথা, এটা আমার লাস্ট কথা। হাত দিয়া দুই কথা গেছে গা, এটা আমার লাস্ট কথা। সেটা হলো, তবে কখনো কখনো ভালো জায়গায় কবর হইলেও লাভ হয় না, কখনো কখনো রাসূল জানাজা পড়াইলেও লাভ হয় না যদি ঈমান নষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের আযাব মাফ করানোর জন্য ওসিয়ত করতেছে, রাসূলকে বইল আমার জানাজা পড়াইতে। সন্তান বলে, আব্বা তুমি আয়েশা সিদ্দিকার তুহমত তুমি লাগাইছো না, তুমি রাসূলকে গালি দিছো না যুদ্ধের মাঠে, তোমার মতো মুনাফিকের সর্দারের জানাজা বুঝি সরবারে দু আলম নবী পড়াইবেন। মুনাফিক কিন্তু নবীর ব্যাপারে কত দামি কথাটা কয়। আব্দুল্লাহ তুই তোর রাসূলকে চিনিস না, আমি জালেম যত বড়, তোর নবীর মায়া তার চাইতে অনেক বড়। তুই বইলা দেখিস সে আমার জানাজা পড়াবে। সত্য সত্যই মুনাফিকের সর্দার মেরে গেল। ছেলে সাহাবী বাপের লাশ গোসল দিল, কাফন পরায়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ রাসূলের কাছে যা বলে, ওগো সরকার আজকে আপনার সাহাবী একটা জিনিস ভিক্ষা চাইতে এসেছে আপনার কাছে। ওগো আল্লাহর নবী, আমার বাবা মুনাফিকদের সর্দার, কিন্তু আমার বাপ মরে গেছে, আমি আমার সন্তানকে নিজের হাতে গোসল দিয়েছি, আতর গোলাপ কর্পূর দিয়া আমি আমার বাবাকে সুন্দর করে সাজাইছি। ওগো সরকার, আমি জানাজা তৈয়ার করেছি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে, সন্তান হইয়া বাবার জানাজাটা ভিক্ষা চাইতে এসেছি। ওগো আল্লাহর নবী, আপনি কি একটু আমার বাপের জানাজাটা পড়াই দিবেন? আমার মন বলে আপনি আমার বাবার জানাজা পড়াইলে হয়তো মহান আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা করেছেন। হযরত ওমর পিছন থেকে রাসূলকে টেনে ধরে কয়, সূরা মুনাফিকুন নাযিল হইছে, মুনাফিকের সর্দারের জানাজা পড়াইতে কি লাগা যান? আল্লাহ না বলছে 70 বার ইস্তেগফার করলো মুনাফিককে আল্লাহ তাআলা maaf করবে। আল্লাহর রাসূল ওমরের হাত সরায় দিয়ে বলে, ছাড়ো ওমর, আমারে যাইতে দাও।
আল্লাহ 70 বারের কথা বলেছে, আমি 70 বারের চাইতে বেশি 70 মাররা বলেছে। আমি 70 বারের চাইতে বেশি করে ওর জন্য ইস্তিগফার করব, তারপর মহান আল্লাহ যেন ওরে মাফ করে দেয়। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল জানাজা পড়ালেন। শুধু তাই করে নাই, আল্লাহর রাসূল নিজের গায়ের জামা খুইলা কাফন বানায় মুনাফিকের সর্দাররে দিয়ে দিলেন। আমার গায়ের জামার বরকতে যদি ও আযাব থেকে বেঁচে যায়। শুধু তাই করে নাই, হাদিসে আছে আল্লাহর নবী নিজের মুখের লুআব লালা জিহ্বা দিয়া বাইর কইরা আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিতে লইয়া আল্লাহর নবী নিজের হাতে লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভিতরে দিয়ে দিলেন, যেন রহমাতুল লিল আলামিনের মুখের লালার বরকতে যেন মুনাফিকটারে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এত দয়া মায়া রাসূলের কেন? কারণ রাসূল কবরের আযাব দেখে এসেছেন, জাহান্নামের গর্জন দেখে এসেছেন। এ কারণে পয়গম্বর চায় না কোনো মানুষ দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাক। শেষ পর্যন্ত নিজের মুখের লালাটা পর্যন্ত মুনাফিকের মুখের ভিতরে দিয়ে দিল, যেন আল্লাহ তা কবরের আযাব মাফ কইরা দেয়। কিন্তু আল্লাহ তাআলা ঈমান না থাকলে কাউকে ক্ষমা করে না। আল্লাহ তাআলা বন্ধুকে ডেকে বলে, বন্ধু একটা মুনাফিকের জানাজা পড়াইতে কে বলেছে আপনাকে? যার ঈমান নাই এমন মুনাফিকের জানাজা আপনি পড়াইলেন, সাবধান করে দিলাম আপনাকে, সামনের থেকে কোন মুনাফিকের জানাজার নামাজ আপনি আর পড়াইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম, শুধু জানাজা পড়াবেন না তা না, কোন মুনাফিকের কবর জিয়ারত আপনি করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তরফ যদি নবীর নায়েব ইমাম আলেম উলামা হাফেজ আলেমদের হৃদয়ে না থাকতো, তাহলে যারা আল্লাহর ইজ্জতে আক্রমণ করো, নবীর সুন্নাতকে যারা গালি দাও, এদেশের মৌলভীরা তোমাদের জানাজার নামাজের ইমামতিও করতো না, জানাজার নামাজে পড়াইতো না। কিন্তু তোমাদের জানাজার জন্য পায়, জানাজার কারণেও যদি আল্লাহ তোমাদের মাফ করে দেয়, তবে মনে রাখো মোল্লায় জানাজা পড়াইলেই কবরের আযাব মাফ হয় না। মুনাফিকের সর্দারের কবরের আযাব নবীর জানাজা দিয়েও মাফ হয় নাই। সঙ্গত কারণে কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা হলো শেষ কথা। গুরুস্থানে কবর হলে কখনো কখনো কবরের আযাব মাফ হয়, কিন্তু ঈমান আমল ছাড়া কবরে গেলে কোনো কিছুই দিয়া কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে আওয়াজ করে বলেন। এই বিষয়টা যদি বুঝে এসে থাকে, গুরুস্থানও চাই, ঈমান আমলও ঠিক করতে চাই, ঠিক কিনা? কারা কারা এই কথাটা বুঝছেন হাত তুলে? তাহলে ওয়াদা করুন, বলুন ইয়া আল্লাহ। হ্যাঁ, আওয়াজ করে ওয়াদা করুন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি শিরক করব না, ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, ওয়াদা করিতেছি আলেমদেরকে গালি দিব না, নবীর দুশমনকে প্রশ্রয় দিব না। চিল্লায় বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইসলামকে লালন করব, ইসলামের বিরুদ্ধাচরণকারী যারা তাদের সাথে আপোষ করব না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। ইসলামকে ধর্ম হিসেবে হৃদয়ে সর্বোচ্চ জায়গা দিব, কবরের আযাব থেকে বাঁচার আশায়। কারণ জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার ধর্ম কি, ঠিক কিনা? আলেমদের পক্ষে থাকবো না বিপক্ষে? জোরে আওয়াজ করে বলেন পক্ষে না বিপক্ষে? আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে ঈমান আমল বাঁচাতে কোরআন শিখবো শিখাবো, কোরআন হাদিস যেখানে
যারা আওয়াজ করে বলেন আমরা আছি সেখানে। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায়া জোরে খানাবেন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আর গুরুস্থানের দরকার আছে কবরের আযাব না ভয়, ঠিক কিনা? দরকার আছে না নাই? এই গুরুস্থানের সাথে শুধু শাহিন কমিশনার সাহেব না আপনারা সবাই, মেয়র সাহেব না আপনারা সবাই ইনশাআল্লাহ বলেন, সুদা করেন ইনশাআল্লাহ, মালি সদকা করুন ইনশাআল্লাহ বলেন, হাত মান পকেটে হাত দিয়ে দেন, নগদের উপর একটা ফান্ড এদেরকে দিয়ে দেন। 1 টাকা করে দিলেও হাজার হাজার জনতা অনেক টাকা হবে। আর খাতা নিয়ে যে বসে আছে, কাগজ কলম নিয়ে বসে আছে, তাদের কাছে একটু নাম লেখায় দেন। কবরস্থান নির্মাণে আমি বেশি লোক নাম লেখাবো না, মাত্র 4টা লোকের নাম লেখাবো, তাও ছোট ছোট অঙ্ক। একজন মানুষকে আমি নাম লেখাইতে পারি যে 20,000 টাকা দিবেন। এখন বলছেন না কেউ, 5 মিনিটের ভিতরে দোয়া হবে।